আহলে হাদিস আন্দোলন বলেছি আমরা, এটা কোন জাতীয়তাবাদী আহলে হাদিস নয়। বাংলাদেশে আহলে হাদিস দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল জাতীয়তাবাদী আহলে হাদিস, বাপের ঘরের আহলে হাদিস, ওরা মনে করে রফাদান করি আমিন বলি আমি তো পাক্কা আহলে হাদিস হয়ে গেছি। আহলে হাদিস হওয়ার পরেও দুনিয়া শিরক বিদআত সবই সে করে, ও কোশ্চিন কালে প্রকৃত আহলে হাদিস নয়। আরেক দল আহলে হাদিসের আকীদা বিশ্বাসী, যেটাকে বলে আহলে হাদিস আন্দোলন, নিজেদের ভিতরের মধ্যে আন্দোলন শুরু হবে, আমি করছি কি, প্রতি পদে পদে সে পা ফেলবে আর ভাববে এই কাজটা যে করছি আল্লাহ রসুলের অনুমোদন আছে কিনা, এই কাজটা যে করছি যে কোরআন হাদিসের বিধানে সম্মত হচ্ছে কিনা। এই যদি চিন্তা করে আপনি আমি চলতে চেষ্টা করি, তখনই আপনি হবেন প্রকৃত অর্থে সার্বিক জীবনে আহলে হাদিস। আপনারা কি চান জীবনের এক অংশে আহলে হাদিস হতে আর এক অংশে আহলে ইবলিস হতে? সালাতের সময় আপনি আহলে হাদিস, রাজনীতির সময় আপনি আহলে ইবলিস, ব্যবসা কেন্দ্রে গিয়ে আপনি আহলে ইবলিস, ব্যবসার ক্ষেত্রে আপনি সুদখোর, রাজনীতির ক্ষেত্রে আপনি নিজেই আল্লাহ হয়ে বসে আছেন ফিরআউনের মতো, আনা রাব্বুকুমুল আলা, আমি যা বলবো তাই চলবে। নো, আপনার বিধান মানতে কোনো মুসলমান মানতে বাধ্য নয়। মুসলমান সির্ফ আল্লাহর বিধান মানবে, আপনি আল্লাহর বিধানের বাস্তবায়নকারী মাত্র, আপনি নিজে কোনো বিধান দিতে পারেন না। অবশ্যই অধিকাংশ মানুষের সম্মতিক্রমে এই দেশের নেতা নির্বাচিত হবে, কিন্তু তার এই অধিকার নাই যে তিনি নতুন আইন রচনা করবেন।